প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ বাঘাবাড়িতে সাইফুল হাজির বাতানে। এখানে কি কি ধরনের গাভী পালে আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক আমরা কিন্তু এখন সুন্দর বাতানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে বাতানে আসলে ছেড়ে দিয়ে কি সুন্দর করে গাভী পালন করে। একটা গাভীও কিন্তু এখানে বাধা নেই। আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাভী কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক রকমের গাভী আছে, কিছু দেশাল আছে, কিছু ফিজিয়াম আছে, ক্রস জাতের সব রকমের গাভী আছে এখানে। এগুলো কিন্তু ছেড়ে দিয়ে ওনারা পালেন। এখন পানির সিজন, যার জন্য ওনাদের এখানে দেখা গেল যে আসলে বাতানে পালা। তাছাড়া কিন্তু অন্যান্য সময় দেখা গেল যখনই থাকে না, তখন কিন্তু ওনারা আবার পানি শুকাইলে ওইখানে নিয়ে যায় কিন্তু ওখানে ছেড়ে দিয়ে গরুগুলাকে পালা হয়। আর মূলত গরুর গলাতেও কিন্তু রশি দেওয়া নাই, এখন খাবারের জন্য একটু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে কি সুন্দর করে খাচ্ছে। এখানে বেশিরভাগ গরু কিন্তু কালো আর একটু খয়েরি খয়েরি দেখা যাচ্ছে। কত সুন্দর একটি পরিবেশে কিন্তু ওরা খাবার খাচ্ছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ফ্রিজিয়াম জাতের গাভী এখানে। আর প্রত্যেকটা গাভী এখানে সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট। দেখেন এখানে প্রায় 70-80টা গাভী আছে। তো এই খানের ভিতরে সবগুলা গাভী কিন্তু বাচ্চা পেটে গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটাতে কিন্তু 30 থেকে 35 লিটার দুধ হয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর যে দুধের একটিটা কত সুন্দর, বানটা কিন্তু খুবই সুন্দর এবং দুধও প্রচুর দুধ হয়। এখানে অধিকাংশ গাভীগুলো কিন্তু প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন, আর যেগুলো প্রেগনেন্ট নাই সেগুলাকে কিন্তু দেখা গেল যে আলাদাই করা হয়। আর এগুলা কিন্তু সুন্দর একটি পরিবেশে দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়া হয়েছে। প্রত্যেকটা গরুই কিন্তু খুব সুন্দর। আর এখানে গরুতে কোনো ভেজাল নেই, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর পাশাপাশি একটি পুকুর আছে। পুকুরের পাশে কিন্তু এই খামারটি গড়ে উঠেছে। এটা খামার না, এটাকে বলে যে সুন্দর বাতান থেকে কিছু গরু কালেকশন করতে। দেখা গেল যে বাঘাবাড়ি আসলে অনেক বাতান আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর গাভী পাওয়া যায়। এখানে যে গাভীগুলাকে পালে এগুলা কিন্তু একদম ন্যাচারাল খাবার দিয়ে পালা, এবং দেখতে পাচ্ছেন যে খুব শান্ত স্বভাবের গাভীগুলা। খামারের জন্য কিন্তু এই ধরনের গাভীগুলা কিন্তু আমি মনে করি যে খুব সুন্দর গাভী। এগুলা কত শান্ত স্বভাবের দেখতে পাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে যে গাভীগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাভীর কিন্তু নাম আছে। যখন দুধ দোয়াই করে তখন কিন্তু নাম ধরে ডাকলেই ওরা কিন্তু চলে যায়। আর এই যে গাভীগুলা দেখতেছেন এগুলা তো এখানকারই বাচ্চা, সেগুলো বড় হয়েছে। এখানে যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু ওনারা বিক্রি করেন না, ওগুলো একসময় যখন গাভী হয় তারপরে কিন্তু ওনারা বিক্রি করেন। প্রিয় দর্শক, যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 100% বাতানের বাচ্চা। দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু একদম অরিজিনাল বাতানের বাচ্চা। দেখতে পাচ্ছেন এখানকার বাচ্চা, এগুলা প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এখানে হয়েছে, এখান থেকেই বড় হচ্ছে। বড় হওয়ার পরে কিন্তু ওনারা যখন ফুল দামে গাভী হয়ে যায় তখন ওনারা বিক্রি করে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি পরিবেশে কিন্তু এগুলাকে পালা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বাতানের বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দেওয়া। এগুলো একদমই ছোট বাচ্চা, দেখা যায় 8 মাস 7 মাস এরকম বয়স, 6 মাস। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু দানাদার যে খাবার সেটা দিয়েছে, ওরা কিন্তু খাচ্ছে। খুব সুন্দর দেখতে, কি সুন্দর একটা পরিবেশে কিন্তু ওরা খাবার খাচ্ছে। বকনার বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা খেয়ে কিন্তু গুড়া টুড়া দিয়ে মাথা দেখতে ভরে, মানে ও ডুব দিয়ে ফেলছিল, গোসল করে উঠতে খাইতে যায়। কারণ ওরা আসলে কার আগে কে খাবে ওরকম একটা কম্পিটিশন চলে। দেখেন যে আসলে ওদের মুখের অবস্থা কি, ওরা খেয়ে দিয়ে কিন্তু এক একটা ভূত হয়ে গিয়েছে। ওরা কবজি ডুবিয়ে কিন্তু খাচ্ছে।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে সঠিক নিয়মে পারলে বাচ্চাগুলো কত সুন্দর হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব ওনারা অনেক সুন্দর একটা নিয়মে কিন্তু বাচ্চা পারলে দেখতে পাচ্ছেন যে টাইম ওয়েস্ট করে কিন্তু খাবার দেওয়া, ওদেরকে গোসল করাই দিছে, এখন খাবে, খেয়ে দিয়ে কিন্তু বিশাল একটা এরিয়ার মধ্যে কিন্তু বাচ্চাগুলো ঘোরাফেরা করে। খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু এখানে এগুলাকে সুন্দর একটি পরিবেশে কিন্তু বাতানে গরু পালে, একদম ইট দিয়ে করে নিচ্ছে যেন কাদা কুদা না হয়, পানি জমে না থাকে। দেখতে পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ কিন্তু এখানে। একটা গরু বাঁধা নেই, খুবই সুন্দর একটা পরিবেশে কিন্তু গরুগুলোকে পালছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে বকনা আছে, ষাঁড় বাচ্চা আছে। দেখা গেল যে সব জাতের বাচ্চাগুলো এখানে আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বাতানের বাচ্চা। প্রত্যেকটা বাচ্চা কিন্তু ছেড়ে দেওয়া। দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু ঘাস খাচ্ছে, খাইতেছে। এখানে ওদেরও নাম দেওয়া আছে। এগুলো কিন্তু এইখানেরই বাচ্চা। ওদেরকে যখন ডাকে গোসল করানো কি বা কোনো ইসের জন্য ডাক দিলে ওরা কিন্তু যায়, নাম ধরে ডাকলেই ওখানে যায়। আচ্ছা রাখো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর। প্রিয় দর্শক আমরা এতক্ষণ সাইদুল হাজির সুন্দর একটি বাতান দেখালাম ঘুরে ফিরে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।